Rishad is back. আমাদের উদ্দেশ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, তো আমাদের টার্গেট যেটা ওটা চ্যাম্পিয়ন হবো। তো আমাদের আর কোনো গোল নাই, চ্যাম্পিয়ন হওয়া। আর চ্যাম্পিয়নের জন্য যেগুলো করা উচিত আমার 2025 আসরে চ্যাম্পিয়ন হতে চাইলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL বা লঙ্কান প্রিমিয়ার লিগ LPL কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ CPL এর কোনো ফ্রাঞ্চাইজি রিশাদ হোসেনকে এখনই বুকিং দিয়ে রাখতে পারেন। কে জানে ড্রাফট বা নিলাম থেকে রিশাদকে যদি অন্য কেউ নিয়ে নেয়। রিশাদকে নিয়ে এমন বাড়তি চাহিদা দেখানোর কারণ নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ইদানিং সৌভাগ্যের দূত হয়ে উঠেছেন। তিনি যে দলই খেলেন সেই দলই চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উৎসবে মেতে উঠছে। সর্বশেষ এমন দৃশ্য দেখা গেছে PSL এর ফাইনালেও। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগ PSL এর ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেওয়া 202 রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে চ্যাম্পিয়ন হয়েছে রিশাদের লাহোর কালান্দাস, যা স্বীকৃত T20 লিগের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। শিরোপাজয়ী লাহোরের অংশ হয়ে আছেন আরও দুই বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিব ও মিরাজ ফাইনালের একাদশে ছিলেন না। গত বছর T20 বিশ্বকাপে পাওয়া সাফল্য রিশাদকে কানাডার গ্লোবাল T20 লিগে খেলার সুযোগ করে দেয়। তাকে দলে বিরিয়েছিল টরন্টো ন্যাশনালস, কিন্তু ভিসা জটিলতায় কানাডায় যেতে পারেননি তিনি। রিশাদ খেলতে না পারলেও শেষ পর্যন্ত তার দল টরন্টো ন্যাশনালই চ্যাম্পিয়ন হয়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সর্বশেষ মৌসুমে রিশাদকে কিনেছিল হোবার্ট হ্যারিকেন্স, তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় BCB তাকে অনাপত্তিপত্র দেয়নি। তিনি না খেললেও চ্যাম্পিয়ন হয়েছিল হোবার্ট হ্যারিকেন্স, যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা। গত বছর গায়ানায় অনুষ্ঠিত হয় গ্লোবাল সুপার লিগ GSL এর প্রথম আসর, যেখানে রিশাদ হোসেন খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি প্রথম 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল। গতকাল লাহোরের হয়ে PSL জেতার আগে গত ফেব্রুয়ারিতে ফরচুন বরিশালের হয়েও BPL জিতেছিলেন রিশাদ হোসেন। এর মানে রিশাদ খেলুক বা নাই খেলুক, গত 12 মাসে তিনি যে ফ্রাঞ্চাইজেরই অংশ হয়েছিলেন তারাই শিরোপা উৎসবে মেতে উঠেছে। রিশাদকে তাই সৌভাগ্যের দূত বলাই যায়। তো ডিয়ার ফ্রাঞ্চাইজি, চ্যাম্পিয়ন হতে চাইলে এখনই রিশাদকে দলে বেরিয়ে নিন। কে জানে পরবর্তীতে রিশাদকে দলে পাবেন কিনা। তবে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন সাকিব আল হাসান। কাল লাহোর কালান্দাস চ্যাম্পিয়ন হওয়ায় মোট 6 দলের হয়ে 7টি ট্রফি জিতলেন সাকিব আল হাসান।